আপনারা এখন দেখছেন নাটক নৈশভোজ। এটা স্ট্যান্ডে তাই বুঝতে পারি ভগবানের কথা তুই শুনতে পারিস না? নিশ্চয়ই তুই ওই শয়তানের চোখে পড়েছিস। হ্যাঁ পড়েছি। দুনিয়ায় এমন মনুষ্য নাই যে কিনা মাছ ছেড়ে মেয়ে চুরি ডাকাতি করে। এরকম হলে স্ক্রিনটা তুই ছাড়া যে দেখতে পাই সবারই দিয়ে এই সব কাজ হয় না। এই অসম্ভ আমারই দিয়ে হবার নয়। যা যা তুই থামুনি কর গাছা। কত বড় হারামি, ঘরে তিনটে বাচ্চা, তার উপরে পুরো বাপ মায়েরাও চাপিয়েছে আমার ঘরের উপরে। ওই পুরো বাবা মারি আমি দেখবো না? তাহলে পরকালে আমি কি কই দেখতে বলে বউ? শুরু হলো না পানা খালি সারাদিন একজনে জুতো সেলাই করতে পারে না, সে আবার পরকালে বলছিল দিচ্ছে। শোন, তোর বুড়ো বাকি পরামর্শ দিয়েছে কাঁঠালের। কি? ওই
এই সরে যা, আমি যা বলছি তুই তাই কর, নয়তো আমার সামনে সরে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। ওই পরের গাছের ফল নিয়ে গিয়ে তোকে আমি ফলাফাট করতে দেব না। লোকে আমাকে সাধু দুষ্টু বলে জানি, এই পরন থাকতে এ কাজ আমার ঘরে হবে না। সাধু বলে জানি, সেই গল্পে ফুলে ঢোল হচ্ছে রে, বোকা গাধা, না খেতে পেয়ে মরিস, লোকে তোকে দেখতে আসে। সেও ভালো, নিজের যা আছে তাই নিয়ে মরাই ভালো। এই হবে আমি মনীষী হয়ে যখন এসেছি তখন মনীষী হয়েই যাব, ওই শ্যাল কুকুর হয়ে আমি যাব না। তুই শ্যাল কুকুরের নখে ঝুঁকিও না। চল চল চল, ঘরে চল। ওই দেখ, জন্তু জানোয়ারেরাও তাদের বাচ্চার জন্য আহার করতে বেরোচ্ছে। শোন, ওই শোন, হাত পাক করছে, জঙ্গল ঘুরে ফেলছে। আর তুই, আমার বাচ্চাগুলোর যদি জন্তু জানোয়ারের বাচ্চা হতো, তাহলে তাদের না খেতে পেয়ে মরতে হতো না। বউ শিখির ওই কথা। আল্লাহ কিন্তু যদি আজ ঘরে ফিরিস, তোর বাপ মা ছেলে মেয়েরে আমি জ্যান্ত সময় দেবো শ্যাল কুকুরের খাওয়া। জন্তু জানোয়ারেরা তাদের বাচ্চার জন্য আহার খুঁজে বেড়াচ্ছে। বাড়িও না হো, ডাকতে রহো। বাড়িও না হো। আসো আসো, সামনে গেলে চাঁদ, তোমার বদনখানা একবার দেখি। এই বললে তো চলবে না, আমি হেঠায় আলো দেখেছি। চাঁদ, তুমি ঘুঘু দেখেছো, ঘুঘুর ভাত দেখনি। আর ঢাকা দিয়ে লাভ হবে না মাত্র। আমারও নাম হেনা চৌকিদার, খোদ গভর্নমেন্ট তকমাটা আমার সমেত ধরা দাও পাথর। আমারে যদি এই ব্যাটারি পরায় তোমারে ধরতে হয়, তাহলে তোমার এই মুন্ডুখানা ছিঁড়ে চেপে ফেলে খৈনি বানিয়ে খাবো। আমি ঠেঙা চৌকিদার। শালা চুরি মারার জায়গা পাবি, এসে যখন এই ব্যাটাদের কাঁটাল গাছে গা ঘেঁষতে অড্ডস, তাই না? অড্ডস, জ্যাঠাদের কাঁটাল গাছে অড্ডস। ওই অস তোমার মাথা করে দেবা। বড় জ্যাঠা চক্কর হাস এমনি করে চক্কর ধরে। এই যে জ্যাঠা গদাধর, মস্তে মস্ত জ্যাঠা গদাধর। এই তোমার পেছনে ফাঁস লাগিয়ে এখানে গদা উড়িয়ে ছাড়বে, বুঝেছ? আসো আসো, হারা তুমি দেবান। ঠিক আছে, দিও না, মালের ভাবলো আমি তোমারে ছেড়ে দিচ্ছি। এই চৌকিদারের ভাউতি দিয়ে এসব কাজকর্ম হয় না, বুঝলে? মালের ভাগ তুমি দেবা না, ওরাও তুমি দেবা না। ঠিক আছে, দিও না,
নিজেই বুঝবে। তুমি যদি মাঝখান নিয়ে থাকো, চৌকিদার নেবে পৌনে। এই শালা গুপ্ত কথাটা তো বলে দিলুম, শালা যদি শুনে নিয়ে কাল আবার ওই কুন্ডিয়াটাদের কানে লাগায়। এই শালা আচ্ছা না গেছো? এই শালা হয়েছে আরেকটা। এই পাঞ্চের বাবুরা মাল একখান দিয়েছেন বটে, পিছনে গুঁতো না মারলে শালা চোখ ফোটে না। হ্যাঁ শালা তকমার পরে ঠিক চলছে কি না? আর নেই দেখে শালা তকমার পরে ঠিক চলছে। ঘোরাও না, চলে না, অন্তর ঠাই। এই শালা চোরটাও কি অন্তর ঠাই হয়ে গেল নাকি? কিংবা হয়তো চোরই না। আমার চোখেই তো নেবা হয়েছে। এই অন্ধকারে জোনাকির জায়গায় লণ্ঠন জ্বলতে দেখেছি, কিংবা এই আধারে শ্যাল পুকুরে চোখ জ্বলতে দেখেছি। এই ভাদ্র মাসে কাঁঠাল পাকলে শ্যাল পুকুরগুলো সব কাঁঠাল তলা একেবারে করে ঘুরে বেড়ায়। হয় নাই বা কেন? চাঁঠাদের কাঁঠাল গাছ যেমন তার রস, এমনি তার বাস। চ্যাটাদের কাঁঠাল মানুষ, জন্তু, জানোয়ার সব একেবারে পাগল করে দেয় গো। এই ফাঁকে কয়েকখানি ছেড়ে দিতে পারলে তখন তো হয় না। বেশ গায়ে কথা রে। পাবি বড় সব পাবি। আরে জোর পাঁচখান, চৌকিদার পৌনে দুখান, তোরা সব শ্যাল পুকুরের পাবি ওই কাঁঠালের সব ফুটি। আমাকে চিনতে পেরেছে। আর সময় হবে না, আমি পড়ে যাবো। ওই বল পাঠতে গিয়ে আমার পথ কি হবে তুই একবার ভেবে দেখেছিস? লোকে বলবে দুষ্টু চোর, সাধু দুষ্টু চোর। না না, এ কাজ আমি কিছুতেই করতে পারবো না। আমি না না না, চোর অপবাদ আমি কিছুতেই সহ্য করতে পারবো না। বসে আছে মরুক যে, আমার দিয়ে এই পাপ কাজ হবে না। তুই ওই গাছে উঠেছিলি, সেই তুই পাবি। ও ফল না দিলেও তুই পাবি। ওই তোর কথা শুনতে গিয়ে হে ভগবান, আমি কি খেয়ালে কাছে উঠলাম। ভগবান আমাকে বাঁচাও। ওই নামি কি মোর গলায় বসাবো। না পারি উঠতে, না পারি নামতে। হে ভগবান, আমি শুক্র রূপে ছুটে গেলাম।
করে ভাঙবি আমার এই সম্পত্তির উপর স্পেশাল নজর রাখার জন্য। এই যে রেখেছে নজর। আরে শোন হারামজাদা, আমার একটা কাঁঠালে যদি কম হয়ে থাকে পিছনে 100 লাঠি খাবি। ছোট বড় মিলিয়ে 33 খানা ছিল, এখন দেখি তো। 1 সন্তানের মতো একটার ঘরে একটা চেপে আছে। মাঠ ঘাট পার করে দিয়েছি বড় লেখা। সাই 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 করে ছুটতে লেগেছে। মোয়া বাই বাই করে লাঠি করতে লেগেছে। শালার হোশ যদি থাকে এই কাঁঠাল তলার জীবনে পা মারানি। একা ছেলে না পিটি ছেলে সেটা লোকে মালুম করে হবে ধরে ফেলবো। তাহলে কি বেথাই এই গভর্নমেন্ট দেওয়া তকমায় নিচ্ছে। পার তল থেকে মুনিশি দেখলে তো ঠাউর হয় না। তবে কি দেখছি? দুষ্টু না? দুষ্টু? হ্যাঁ, দুষ্টু চামার। আরে সাধু দুষ্টু। দুষ্টু তুই তাহলে এই কাজ করতে কাছে উঠলি? আরে মই তো ভাবলাম চোরটা। আরে যদি একটু আঞ্জাদ পেতুন আমি তোকে এ কাজ করতে দিতুম না রে দুষ্টু, করতে দিতুম না। আর কি আছে এ বলতে পারে? বড়দাদা এ কাজ বেশিক্ষণ হয়নি। আমরা খায় গেছি আর এই সেই ফাঁকি হয়েছে। বড়দাদা ওকে যদি এখনই নামানো যায় ওকে পেয়ে যাবে গো বড়দাদা। যেমন আছে খা। কি বাদ করিস? কি বলছেন বড়দাদা? নিজেই খেয়েছে না? আমাকে বড়দাদা ও বড্ড ভালো লোক, পুণ্যবান লোক, তার এ দশা কি করে হলো রে? মহাপুণ্যবান লোক আমার কাছে গলায় দড়ি দিয়েছে, বেছে বেছে আমারই বৃক্ষ করে। মানে কি বলতো কি বড় জ্যাঠা? মানে শেষ সময়ে ওর আমার কথাই মনে পড়েছে, তাই আমার হাতে ধরা দিয়েছে। আমি খাতা বলছি, কিসের খাতা বড় জ্যাঠা? হিসেবের খাতা, দেনা পাওনার খাতা। হবে না, না হচ্ছে শান্তি পাবে না রে। বড় জ্যাঠা দুষ্টু তো কোনোদিন কারোর কাছে ধার খরচ করেনি। করেনি? ও কি আর জ্যান্ত আছে গো? কথা তুই ঠিক বুঝতে পারছি না। শোন, রাতটা একটু ভালো, রাত 3 প্রহরে শেয়াল ডাকলে আমি খাতাপত্র নিয়ে হাজির হবো। তখন তুই দুষ্টুকে নামিয়ে দিবি, আমি সব হিসাব মিটিয়ে দেবো। এইখানে সে ততক্ষণ তুই রাস্তায় চৌকি দিবি, আমি যাবো রাস্তা। ভয় করছে এরকম মেয়ে মধ্যে কোথাও বুক করছিস না বলতো? এই মুরব্বী তুই সরকারি চাকরি করছিস? শোন, এরপর থেকে বছর তোকে আরো একদম করে ভাব লাগিয়ে দেবো। আর সঙ্গে তুই তখন আমি
দেবো হ্যাঁ ওই দুষ্টুর বউ মুখ একেবারে বন্ধ রাখবে কি বলবি এই হাতটা নামা হাতটা নামা বাবু আর খবরদার সব জানাজানি হয়ে গেলে পুরো সব বন্ধ হয়ে যাবে সাবধান আমি যাবো আর আসবো হ্যাঁ? আর দেরি নয় দুষ্টু ভোর 4টে
অস্ত্রবন্দি হয়ে মালগাড়ি চেপে দুষ্টু যাবে শ্বশুর বাড়ি। সমাজের শোষিত, নিপীড়িত, নির্যাতিত শ্রেণীর আর্মি ছেলে কমপক্ষে না 7,000 না 10,000 আলবাস চাইবে শুধু শোষিতদের পকেটটা দিত তোমার ছিল না ধৈর্য অ্যাকাউন্টটা খুলে দাও পুরো ভাগে থাকবে পুরো ভাগে থাকবে লরি লরি হ্যাঁ লরি লরিতে দুষ্টু আর তুমি তোমার একদিকে দুষ্টুর বউ আর একদিকে আমি পিছনে অগণিত শোক অসিত নিপীড়িত শুধু দুষ্টুর নামে তো এত শোষিত জোগাড় করা সম্ভব নয় মজুরি পেলে আসবে বসে দুটি মদের ব্যবস্থা করতে হবে আমার বোধে তাও আমার ওই 10,000 লোকের কত বোধে আরে মুখে তুমি একটু বোঁদে দেবে না ভাই বোঁদেটা মাছ আর তাছাড়া আমার ছেলেরা ঘাটাঘাটি করবে একটু আর সমস্যা রাখতে হবে আর শোনো ব্যাপারটা বেশ জমিয়ে দেবো শুধু
জমিয়ে নয়, আলিয়ে দেবো। এই সন্তুষ্ট মূল্য কেন ঠিক জবাব দাও। জবাব চাই, জবাব দাও। এই কথা সামর্থ্য তুষ্টা মনে করে এই জানি নাও চিনেন নাও। চিনে নাও। বড়দা, তুমি থেকে টেকো ব্রহ্মণ খুন বলে চালাবে? বললাম কি ইলেকশনে জিততে হলে উনকে সই সাহেব ওই সাহেবকে খুন বলে চালাতে হয়। হুজুর লাশ, এই আবলাদাকে রোজ একখানা করে লাশ দাও, পঞ্চায়েত কেন মেঘের পঞ্চায়েতের মাথা হবে হাজার হাজার। ভোজ না পাই, ভোট পর্যন্ত বেশ কয়েক কাউকে না পাই, আরামদাদা ভাই দুটোকে লাশ বানিয়ে দিল্লির বাচ্চা গণদলটা বলছে ঘরের গাড়িতে নাকি দুষ্টুকে পাচার করবে। আরবে না ধরো, আরবে না, দুষ্টু জামানের হিসেব হয়ে গেছে। অদাধর অপরাধ আর করতে পারবে না। ওরা দেখলে একেবারে হামলে গিয়ে পড়া। আইবি স্বার্থ হুজুর, আইবি স্বার্থ সাম্রাজ্যবাদী অ্যাসিস্ট ক্যাপিটালিস্ট শক্তির বিভূতি নয়, বিভূতি নয়, এটা প্রতিকূল। শব্দটা উল্টো পাল্টা। শোনো, ওই গদা চক্রের ফ্যাসিজম রুখতে হবে। হ্যাসিজম হয়ে যাবে। আরে ক্লাস স্ট্রাগল করবে, ফ্যামিলি স্টাইলে তো তোমায় মেরে দিচ্ছে। ঠিক আছে বাবলা, টেকো ব্রহ্ম যদি খবর পায়, এত বড় চান্স তো সেও ছাড়বে না। তাহলে কাজ করো, এই ফাঁকে লাশটাকে পেরে যদি গুম করে দেওয়া হয়। ওকার মতো কাজ হবে ধজু। কেন? আরে লাশ না মতো মাস লাগবে না। আরে 150 মাসের মাসা হবে এখানে। তারপর তুমি আমি মাথায় উঠবো, হ্যাঁ। বাজি ফাটাবো, হ্যাঁ। স্লোগান ফাটাবো। দুষ্টু তোমায় ঘুরিয়ে ভুল ভুলবো না। তারপর তুমি বার্তা শুনবে, তুমি তোর গলায় মালা পরাবে, তাকে ওলে করে নামাবে। আরে সব কিছু একটা বিউটি আছে না। কিন্তু বাবলা, এসব করতে কি ওরা যদি ঝাঁপিয়ে পড়ে? অবস্থা হচ্ছে তোমার পাশে শুয়ে তুমি পঞ্চায়েতের অগ্ন দেখো গিয়েছি। কাল সকালে সারা গায়ে শুধু অজাধরের খাজা বলছো? আবদন
করা যাবে না বুঝলি? ওই ওই বিল্লির বাচ্চা গলাঘরটা আসার আগেই কাজটাকে ঝটপট সারতে হবে। কিছু করবো না। এই মাথার বুড়ো আঙুলে একটু কালি লাগে, আর এইখানটাতে একটা টিপ ছাপ দেব। এই কাজ জানি ১,৫০০ টাকার বিনিময়ে তার বসত ভিটে জমি জমা সব আমাদের বন্ধ রেখেছিল। ব্যাগ দিতে টিপছাপ, ভিটে মাটি কুপকা, তারপর লাশের ঠ্যাঙে দড়ি বেঁধে সোজা না করবো না। বড় বাবু আমার টাকার লোক দেখাবেন না। দাদা বলি কোন তোর পিছু পিছু তাড়াতাড়ি বান্ডিল নিয়ে ছুটেছিলাম রে। যদি কোনো রকমে লোকটাকে গেলানো যায়, যদি কোনো রকমে ওই ভিড়েটাকে ডাঙায় তোলা যায়, শালা না খেতে পেয়ে বললি তবু গিললি না। এই তো এই চক্রধর কুণ্ডুর কাছে দেনা করতে হলো, তবে বেঁচে থাকতে করলি না, হাল হাতে করলে। অথচ সব কাগজে পত্রে হলো এই ঠানা মোটেই দেরি করা যাবে না। এই যতক্ষণ মরে ঝুলবে মানুষ শিয়াল সব একটা পাগল করে দেবে। কালনাগিনী সন্তানটাও তো এসে গেছে দেখছি রে। ওই মরা যতক্ষণ ঝুলবে এই শিয়ালগুলো করে পাগল করে দেবে। লাশ নামা, লাশ নামা। কি লাশ? ওরে মরা রে মরা। কি মরা? দুষ্টুর মরা। কে দুষ্ট? তোমার শ্বশুর দুষ্ট। কে শ্বশুর? মাল খেয়ে করে ব্যাং হয়ে গেছে। কি ব্যাং? গোলা ব্যাং। কি গোলা? এই শালা কাছে কি গাছ? হারামজাদা কাঁঠাল গাছ, কাঁঠাল গাছ। আরে কাঁঠাল খাওয়া বড় জায়গা। এই মাঝ রাতে তোমার কাঁঠাল খাবার সকালা। কার কখন কি হয় কে বলিতে পারে বড় জায়গা। ওরে শালা তারিখে দিতে হচ্ছে, তারপর আমারই নাকের দাবা বলি তোমার ভ্যান তারা হচ্ছে। কি তারা? বলো বলো কি তারা? ওই দুষ্টুকে দাও না। শোন, ওইটাকে নামিয়ে দে। এই দুষ্টুর এই বেদবা বউটাকে নিবি। আমি দুষ্টুর পিঠে মাটি সব দিয়ে দেবো। কোন সব দুষ্টুর ফেলে মারি না রে? আমি চৌকিদার। এই দেখো সব সরকারি তকমা চলজল করছে। আমি তার মুন্ডু ছিঁড়ে চেকে ফেলে খৈনি বানিয়ে খাবো। আমি তোর ফেলে বানিয়ে নিতে দেবো না। শালা ফেলে বানিয়ে দেবে না। শালা আসো আসো, শালা কেটে নিয়ে বাচ্চা আসো। যেটা বললি সেটা আবার বল। সাড়ে 8টা কর, 9টা করবি না। তাহলে আমাদের নিয়ে চলে যাবি। এই কথাগুলো শোনানোর জন্যই এতক্ষণ মাতলামি করছি না। এখন এই চক্রধর কুণ্ডু হ্যাঁ, তো আমরা এখানে কেন বসে থাকবো? রোজ আজ এই কথাগুলো শোনানোর জন্যই এতক্ষণ মাতলামি করছি। আমি তো তোমার ছেলের মতো, তার মতনই তো বেহুশ। সেটাই বুঝতে পারছি না। বুঝিয়ে দিত, সময় থাকলে নিশ্চয়ই বুঝিয়ে দিত।
মাল খেয়ে এখন দিলে ওই তোমার বদমাইশ হচ্ছে আমার না কেমন যেন ঘুম ঘুম পেলে আবার পাচ্ছে। দেবে। আমার ভাই তুমি ছেলে তোমার দিয়ে বাড়ি দিত উপায় নেই রেবেলের বাচ্চা গদাধর ওদিকে কালনাগির বাচ্চা চক্রধর আজটা ঝটপট সারতে হবে এই এক কাজ করতো একটু কাঁধে বল বুঝলি হ্যাঁ? কাঁধে বল কি কাজ? এই যে কাঁধে বল আপনার কাঁধে আমি? আচ্ছা ঠিক আয় আছে। বল বাবা কি বাবা রে? আমার বাবা হ্যাঁ? ও, দান করে দে। হ্যাঁ, এই যে, এই লাঠি বল কোথায় গেলে? কোথায়? ও, এই পড়ে না। খুলে রে। আবার কি এই রাজ্য ধরে চলেছে কি রাজ্য রে মনি? রাম রাজ্য আপনি হ্যাঁ? নামো কি নাম গো? আমার নামো কেন? বলছি বাঁচো তোমার কাঁধে আমি না চাপলে তারটাকে ধরা যাবে বুঝলে সে কি জায়গা মানে এই পাঁচগুলোর পিঠে নম্বর চাপ আর নম্বর পিঠে পাঁচগুলো কোথায়? আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে বড় দাদা আপনি না হয় আমার কাঁধে বসুন বস 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 কি কষ্ট কি ভয় আমি তো কাঁধে বসেছি ও বসেছো নাকি? হচ্ছে না ওই না তো ওরে শালা, ও যখন আমার কাঁধে বসলো আমি একটু দূরে উঠে গেলুম অথচ আমি ওর কাঁধে বসেছি ওর মালুমই হচ্ছে না আর কখন কি হয় কে বলিতে পারে বলে না? মানুষ না পশু এই সন্ধ্যা এই আমি না আস্তে আস্তে গাড়ি পেয়ে যাচ্ছি তুই যেমন করে আমাকে শাস্তি দিচ্ছিস এমনি করেই আবার গাছ থেকে নামিয়ে দিবি আমি গাড়ি নামতে পারি নামতে পারি না কি জায়গা বলি গাছে উঠতে পারো নামতে পারো না? না এই কাজটা মিটে গেলে আমি তোকে দশ খাওয়া ধান দেবো আর সঙ্গে সঙ্গে ওই ওই কৃষ্টির বিধবা বইটাকে তোকে পাইয়ে দেবো নামাবি তো তুমি ওই দুষ্টুর বউকে নিতে বলবে কেন? ও খুব মার করতে বউ দুষ্টু কি কম ওর হাতে খেয়েছে? এ কারে নামায় কে বলিতে পারে দাদা? ঠিক ঠিক আছে এই গাড়ি পড়ান পড়ান আর
করেছে? আমার গাছ হ্যাঁ? সরকারি কানুন গো, নিজে দাঁড়িয়ে থেকে সম্পত্তি ভাগ বদল করে দিয়েছে। আরে কোটির কারণ গো, এই গাছের একটা পাতাও তুমি পাবে না। দিস ইজ মাই গাছ, দ্যাট মরা ইজ মাই মরা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে মানলুম এটা তোর, তাহলে মরা হবে কোনাই না। ঠিক আছে, পাতা ফুল ফল সব মরা হবে কোনাই না। আমার গাছে ঝুলছি না না, শুনলে তো হবে না, বলতে হবে মরা কি আছে। কোন শালা বলে রে? ওই শালা ঘুরি এই একটা পরিকল্পনা বডি পাওয়া যাবে না। যত বডিগুলোকে নিয়ে যাচ্ছে কলকাতা হাসপাতাল, সেখানে ছাই কাপড় ছাড়িয়ে কম কারবার করে সাপ্লাই নিচ্ছে বিদেশে। যারা বংশের আমরা কোন করে কারবার করেছে। মাই কারবার 1000 টাইম বেটার দ্যান শ্মশানের চিতের পাশে বসে মরার ফিঙ্গার ফিঙ্গারে। ওরা দিল্লি বাসা একদিন দর্শকের পাশে বসানো বলে আর আগে তোর কঙ্কাল চালান করে দেবো নাকি দিদির বাচ্চা? কোন শালা কঙ্কাল চালান করে রে? আমি তার মুন্ডু ছিঁড়ে চেকে ফেলে খয়ের পানি খাওয়াবো। শালা, পাউসা ফেলেছো না? পাউসা ফেলেছো? গরিবের মরা বেচা কষ্ট হস, তাই না? ওই অস্তর মাটো করে দেবো। ওরে দুষ্টু, দেখে যা, তোরে ভগবানের বাচ্চাদের কিচ্ছা দেখে যা। তোরে নিয়ে শ্যাম কুকুরের মতো কামড়া কামড়ি করছে, দেখে যা। এই শালা পিঁপড়ের বাচ্চা, আরেক শালা কিডিংয়ের বাচ্চা। দেখি বই কি দেখবো? আমাকে সন্দেহ বন্ধ করতে তো আমার চৌকিদারির চাকরিটা খাবি তো। এ তো সারা গাধার চাকরি, গাধার তকমা। সারা আমাকে মরা চৌকি দিয়া চাকরি দিয়েছে না। সারা গাধার চাকরি, গাধার তকমা। শেষ করা ব্যাপার আদান বাদা আদালের সঙ্গে কাজিয়া কিসের? আলাস কাল সকালে 11টাকে একটু টুসকে দিস তো। ছোট লোকটা আমাদের আদান বাদাকে আনা বলবে। কোথায় থাকো? কি খবর? মাত্রই কন্ট্যাক্ট করেছে, বাট ইউ আর ডুইং নাথিং বাবা, বাট ইউ আর ডুইং নাথিং ফর মি। একটু কেন আদান বাদা কি করতে হবে বলো না? বাবা মুখুজ্জে অলওয়েজ এত সাহস। Why you sorry? মাত্রই কন্ট্যাক্ট করেছে তুমি আমাকে গা থেকে বড় বাচ্চাকে হেল্প করবে, তা নয় শুধু টাকাই খাচ্ছ, বুড়ো বয়সে বেইমানি করছো। আদান বাদা এই বাবা মুখুজ্জে না থাকলে এই গা থেকে একটা মরাও তুমি আদান করতে পারতে না। ব্যস্ত আর পারবেও না। ব্যস্ত দাও ওই হ্যাঙ্গিং বডিটা আমার ব্যাগের মধ্যে দাও। আলাস নামার লাস এই বাবলা কে বে আরে বিগ ব্রাদার চাপুদা তুমি ডবে বসে কি করছো বাইরে? আচ্ছা বাবলা, তুই কি আমার টাকা খাস না? আরে তোমার পেটে পেটে আছে দাদা, আমি তো তোমারই। শোন কি বলছে? ও আমারই। এই বাবলা তুমি চল। আবে তুমি আবে ও যাও কি তুমিও পাবে। বাবলা ও পাবে আমি পাবে মানে নাকি? আমরা দুজনেই পাবে। বাবলা আরে এ গেছো পলাশ লাশ লাশটা নামিয়ে দু ভাইকে আগিয়ে দে তো। এই লাস্টটা নামিয়ে কি মাটি বরাবর দুভাগ করে দেবো নাকি? না ও লামটা মাঝখানে বেঁচে নাকি? শোন লাশটা গোটা রাখবি। আরে গোটা না ভাগাবো কি করে গুরু? ওর না প্রথমে লাশটা নামিয়ে বড় ভাই আবুদাকে দিবি। হ্যাঁ আবুদা তোমার তো ঠিকঠাক লাগে তাই তো? আর তোমার অঙ্কাল লাগবে। প্রথমে লাশটা নামাবে, দিয়ে আবুদাকে দিবি,
টিপছাপ নেবে, লাশ দিয়ে দেবে মেজো ভাইকে, মেজো ভাই আচার করবে, বুঝলি তো? ঠিক আছে গোটা লাশ কি করে ভাগাতে হয়? বাবলা কিন্তু প্ল্যানটা ভালোই করে দু ভাই বড়া তখন নিয়ে দুটো বৃহৎ শক্তির মতো লড়াই করো, বুঝে না ভাই? কতবার বলেছি তোমাদের পার্সোনাল ইন্টারেস্টে কারোর কোনো নেই, তোমরা দুজনেই একই ক্লাসে প্রতিভা। তুমি আমাকে গালে একটা চড় মারো। অবুজের মতো মোড়া দখল নিয়ে ভাই ভাই লড়াই করে গেলাম। আর তুই আমাকে চড় মারতে বলছিস? ওরে ভাই, তোর গালে চড় মারলে সে চড় যে আমার গালে এসে লাগবে রে। তুমি মারো। আরে পয়সা যখন একটা হেরে যাও না, ঠিক আছে ঠিক আছে, তোমার হয়ে পলাশ মেরে দিয়েছে। পলাশ ভাইকে কি লাগে? পলাশ এবার লাভ দাঁড়াও। মিছিলে কি হবে? সকালে হবে কি নিয়ে হবে? পলাশ আরে দুষ্টুর লাশ নিয়ে হবে, লাশ তো চালান যাবে। আমি জানতে চাই লাশ নিয়ে কোনো ইলেকশন হবে না। কেন? লাশ কোনো পলিটিক্সে খাটবে না। নো পলিটিক্স মর্তা যখন বলেছে নো পলিটিক্স। আরে এই কালনাগিনী সন্তানটা আমাদের পবিত্র বংশে জন্মানোর পরেই আমাদের বংশে ওই রাজনীতি ঢুকলো না রে গদু। এমন তো যদু বংশে যেমন ঢুকেছিল কৃষ্ণ জন্মাবার পর, তুই কি সেই সংসদের আমি পদ করব, মদা চক্রের কালবাদ নিপাত নিপাত। মিছিলের নাম করে কত ক্যাশ নিয়েছি, আরো কোন করে ক্যাশ দেব? আমার আমার মিছিল চাই বাবা। বলছি তো সকালে আমরা বডি নিয়ে বাবা তোমরা সবাই পাবে। হিসেবটা বুঝে দেন তো। প্রথমে আজটা নামাবে, নামিয়ে বড় ভাই চাকুটাকে দেবে, চাকুটা টিপছাপ নেবে, টিপছাপ নিয়ে বডি ছেড়ে দেবে। ছোট ভাই হজুকে হজু সারাদিন শোক মিছিল লড়াবে। সন্ধ্যার সময় বডি হ্যাঁ হ্যান্ড ওভার করে দেবে মেজো ভাই গদাকে। গদা সারা রাত লাল ছাড়িয়ে অঙ্কার বাদ করে আজাদ করবে। একদম গোল্লা পাকাবি না, সব কিন্তু বুবলেট হয়ে যাবে, বুঝলি তো? ঠিক আছে বড় ভাই সেকেন্ড, ছোট ভাই আর মেজো ভাই। বড় ভাই বড় ছোট মেজো, বড় ছোট মেজো, বড় মেজো। ডাক্তারে পুরো আমাকে নতুন করে নামটা শিখতে হবে নাকি? হ্যাঁ বুঝলে তো? তিনজনই তো এক, হ্যাঁ একই ভাই, যদিও তোমরা সব মাথা তো ভাই, কিন্তু মা তো একজনই। মা তিনজন কিন্তু বাপ তো একজন। হাতে হাত মেলাও, আমলাবু বুঝে তোমাদের সব হিসেব ফাঁকা করে দিচ্ছে। আপনি তো একজন, সেই নারায়ণ কুণ্ডু, নারায়ণ কুণ্ডু তিনজন। এক নারায়ণে ভজা গদা সুন্দর লাগছে। তোমরা লড়ালড়ি করো, কতবার বলেছি তোমাদের কারোর পার্সোনাল ইন্টারেস্টে কোনো ক্লাস নেই। তোমরা এক এক ফাটা এই ভজা চক্রের ভাঙছে নাও ভাঙবে নাও, এই ভজা চক্রের ভাঙছে নাও ভাঙবে নাও, এই ভজা চক্র মিলছে মিলছে, এই ভজা চক্র মিলছে মিলছে। তাহলে এবার থেকে কিন্তু মোড়া
খবর দিতে হবে। হ্যাঁ, এটা এটা বড় বাধ্যতামূলক। তবে তুইও কিন্তু শরীরী সংঘর্ষের সময় বডি টুকরো করতে পারবি। তাহলে লাস্ট বাঁচালে অসুবিধা হবে। বাহ 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 বাহ, যেন পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি। কখন থেকে হাফিজ টেস্ট করে বসে রয়েছে আর ওরা ভাগ করছে দিয়েছে একটা ঠ্যাংটা কামড়ে শুধু আমাদের লোক আমরা খাবো তোরা গেলে হরিদাস এতে থাকতে দেখতে এলি না আর মরে গেল তুমি করতে এলি দিয়েছি একটা গ্যান্ট করে আগুন দিলে এমনি করে উঠে বসে, কিছুই জানে না, কিছুই বোঝে না, এর সাথে কথা বলব কি? তাহলে জ্যান্ত মানুষের সাথে মরা মানুষের পার্থক্য কি রইলে রে বুড়ো? পার্থক্য যে থাকতেই হবে তার তো কোনো মানে নেই, আবার থাকলেই বা কি হলো? আর গেঁজাতে ভাল লাগছে না রে, খালি পেটে খাপ করে যাচ্ছে। আবার কি হলো? আজকেই তো ওরও আমাদের প্রতি কত মায়া। কি বললি? তাই তো খাবি, আমারে খাবি? এই আর চিরচিরে দেহটার উপর তোদের এত লোক, তোরা খাবি? আমি যে মরি, হ্যাঁ মরি দেবার আমি ভাগ করেছিলাম। মুহূর্তের ভুলে আমি ফল চুরি করে তুললাম গাছে, আর অমনি হই হই করে ছুটে এলো চৌকিদার। আমাকে সাধু দুষ্টু বলে জানে, চোর হয়ে আমি করে, তাই সাধু নাম বজায় রাখতে পরিত্রাণে গলায় জড়িয়ে চুরি না আমি ওই আত্মহত্যা করতে গাছে উঠেছিলাম।
ভেবেছিলাম মানুষজন ছুটে এসে আমারে নামায়ে মুখে চোখে জলের ছাপটা দিয়ে আমাকে আমি স্বপ্নেও ভাবিনি ভগবান, আমি স্বপ্নেও ভাবিনি যে আমার এই দেহটা নিয়ে এই ছেলেরা, এই মানুষেরা আমি স্বপ্নেও ভাবিনি। এই ছেলেরা কোথায় যাস? খাবি নে? আয় আয় আয়, খাবি আয়। হ্যাঁ, এইবার আমি মরছি, এইবার আমি সত্যি সত্যি আমি মরছি। এই ভুবনে আর আমার বাঁচার স্বাদ নেই রে, আর আমার বাঁচার স্বাদ নেই। কিন্তু খবরদার ওই মানুষে যেন আমার লাশ না হয়। তোরা আমারে খাবি, তোরা আমারে খাবি। ওই মানুষে হাতে পড়ার আগে তোরা আমাকে খেয়ে শেষ করে দিয়ে যা, তোরা আমাকে খেয়ে নিশ্চিন্ত করে দিয়ে যা। খাবি আয়, খাবি আয়, খাবি আয়।
শহীদ। আমাদের মোরা এই ভদ্রলোকেরা কাঁধে নিয়ে ঘুরে বেড়াবে, এটা কখনো ভাবতে পেরেছিলি? বল বল বল, ভাবতে পেরেছিলি? পেয়ে গেছি, দুষ্টুর দেহ আমরা পেয়ে গেছি, দুষ্টুর ভিটে মাটি সব পেয়ে গেছি। মিছিল মিছিল। তোমরা কি না কোথায় আছো গো? শয়তান আমার সর্বস্ব নিয়ে গেল। এই কে আছিস? কে আছিস? এখানে লাঠি মেরে থাকা, এখানে খাওয়া খাওয়া করে দে। এই শালা লাস্কিনি লাস আমি রে বউ, আমি কাঁদিস রে বউ, কাঁদিস রে। না রে দিইনি, এবারেও প্রথমে আমি গরিব, এবার আমি ভাগ করেছিলাম। এমনই কপাল, তখনই তুই ছুটে এলি। হলো না নয়নতারা, তোরে দেখে আমার আর মরা হলো না। ওখান থেকে কেন মরবে তুমি? বসে থাকেন। মরতে হলে তুমি ওদের মেরে তারপর হ্যাঁ, আমার আমার ভগবানও সেই কথা বলে রে, মরতে হলে ওদের মেরে মরো। ভগবান বলবে হ্যাঁ, সেই কখন থেকে ওইভাবে আমি মাঝে ছুটে গেছি, আর দেখছি দেখছি সব জানোয়ারের খেলা। নিচে চেয়ে দেখি সব জানোয়ারের খেলা। শিউরে ওঠে, আমার গা শিউরে ওঠে। আচ্ছা আচ্ছা নমস্কার, আমি আমি সত্যি সত্যি যেদিন মরে যাব, আমারই নিয়ে এই তো হবে বল, এই তো হবে। ওরে ওরে ভগবানের বলি, সব মানুষকে শয়তান করে শুধু একটা মানুষকে সাধু করে জন্ম দিলে কেন? এ সাধু হওয়া মানে তো যতই অসাধুর পেট ভরানো। তবু তবু তুমি বাঁচো, সাধু হয়েই বাঁচো। হ্যাঁ, গাছে বসে উপরে তাকাই, দেখি মাথার উপর আকাশে লক্ষ লক্ষ তারা উঠছে। ভগবান তার লক্ষ চোখে তার সন্তানকে ঘুরতে দিচ্ছে। বউ বউ ওই ওই তারা উপরে আকাশে মুখ বাড়ায়। আমার ভগবান কি বললে জানিস? বলে, দুষ্টু নিজে সাধু হয়ে কোনো কাজ হবে না, আগে তুই এই দুনিয়াটারে সাফা কর, এই দুনিয়াটারে সাধু কর। এই ছেলেরা কোথায় গেলি? কোথায় গেলি তোরা? তোদের না ছিলাতে খাওয়া চলতেনি হয়েছে, ওই যে গাছে বসে রয়েছে, বললেই তোরা খাবি। খেয়ে তোরা সাফা কর, খেয়ে তোরা জঞ্জাল সাফা করে দিয়ে যা, সাফা। আজ রাত্রে তোদের আমি এটা দিলাম, রোজ রাত্রে আমি তোদের আমি
তুই আমারে চোর ধরতে বলেছিলি না রে নন্দন? চোর তো তো আজ হতে আমি কাকা হলুম। চল চল আমার সঙ্গে, চল চল আমার সঙ্গে, চল। অবশেষে খাওয়া ছুটলো রে। সারে গা বারে পা